দেশের কারাগারগুলোতে ঈদুল আজহার দিনে বন্দী ছিলেন ৬৩,১৮০ জন। পরিবার ছেড়ে থাকা এসব বন্দীদের জন্য পশু কোরবানি থেকে শুরু করে দিনভর ছিল নানা আয়োজন, সেই সঙ্গে ছিল ৭ পদের বিশেষ খাবারের পরিবেশনা। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঈদুল আজহার সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কারাগারের ভেতরের ময়দানে। পরে ঈদ উপলক্ষে কারাবন্দীদের জন্য ৯টি গরু ও ৬টি খাসি কোরবানি দেয়া হয়েছে, যেখানে প্রায় ১৫০০ কেজি মাংস হবে। কারাগারের প্রায় ৮,০০০-এর বেশি বন্দীদের জন্য রান্না করে তাদের পরিবেশন করা হয়েছে সেই খাবার। যেসব বন্দীরা গরুর মাংস খান না, তাদের জন্য খাসির মাংস দেয়া হয়েছে। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঈদের দিন সারা দেশে কারাগারগুলোতে ৬৩,১৮০ জন বন্দী ছিলেন। এর মধ্যে হাজতি বন্দী রয়েছেন ৪৪,৮৪৫ জন, আর কয়েদি বন্দী রয়েছেন ১৮,৩৩৫ জন। বন্দীদের ঈদের দিনের সকাল শুরু হয়েছে মুড়ি পায়েস খাওয়ার মধ্য দিয়ে। দুপুরে তাদের পরিবেশন করা হয়েছে ৭ পদের খাবার। এর মধ্যে ছিল গরু ও খাসির মাংস, চিকেন রোস্ট, পোলাও, ছোলার ডাল, কোল্ড ড্রিঙ্কস, চমচম এবং পান সুপারি। আর রাতে বন্দীদের পরিবেশন করা হয়েছে সাদা ভাত, রুই মাছ এবং মুড়িঘণ্ট। এছাড়াও বিশেষ এ দিনে বন্দীদের অনেকেই তাদের পরিবারের আনা খাবারও খেয়ে থাকেন। ঈদের দিন কারাগারে রান্না হওয়া খাবারের পাশাপাশি নিজের বাসা বাড়িতে রান্না করা খাবারও খেতে পারেন বন্দীরা। এদিকে দিনভর বিশেষ খাবারের পাশাপাশি ছিল বন্দীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। ঈদের নামাজের পরপরই সকালের দিকে বন্দীদের নিয়ে গানের অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে বন্দীরা কৌতুক, গান, অভিনয় করে ঈদ আনন্দ উপভোগ করেন। বিকালে বন্দীদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।